জেনারেল যেকোনো ভর্তি পরীক্ষার জন্য বা ইন জেনারেল যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে আসলে কনফিডেন্স। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের নতুন এই আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। আজ আমাদের সঙ্গে এমন একজন মেধাবী শিক্ষার্থী রয়েছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি হলেন রায়ান সাদ আল হক। আজ আমরা শুনবো তার সফলতার গল্প। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। আমাকে আনার জন্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, আপনি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আপনার অনুপ্রেরণা কি ছিল? ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনুপ্রেরণা বলতে গেলে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনিও সেখানে অধ্যয়ন করেছেন। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অধ্যয়ন করার একটা ইচ্ছে ছিল, যেহেতু আমি সেখানে থাকি, সেখানে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে। আমার জীবনে যতদিন ছিল ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই পার করেছি এবং আমি চেয়েছিলাম এই স্থানে অধ্যয়ন করতে। আইবিএতে পড়ার বিশেষ করে অনুপ্রেরণাটা ছিল কেননা আমার ফুপ্পি সেখানে অধ্যয়ন করেছিলেন। আচ্ছা আচ্ছা। জি, এবং সেখান থেকে তিনি বের হয়ে তিনি এমন স্থানে পৌঁছেছেন যেখানে হয়তো আমি যেতে চাই। আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আপনি কিরকম ভাবে লেখাপড়া করেছেন? এমনকি প্রস্তুতিকালে আমাদের অনেক সময়ে অনেক বেশি পরিমাণে হতাশা কাজ করে যে আমার পরীক্ষা কেমন হবে, আমি পারবো কিনা। সে সময়গুলোতে নিজেকে কিভাবে সামলে উঠতেন? ভর্তি পরীক্ষার সময় হতাশার এরকম আসলে আমারও কিছু পরিস্থিতির উদ্ভব হয়েছিল, কেননা আমার প্রস্তুতি নেওয়ার মাঝখানে আমার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে আমি আসলে আশানুরূপ ফলাফলটা অর্জন করতে পারিনি। এবং যেহেতু আইবিএ ভর্তি পরীক্ষার মধ্যে ইংরেজিটা একটা অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কাজেই এখানে আমার এইচএসসিতে আসলে ফলাফলটা ঠিক আশানুরূপ হয়নি, যে কারণে আত্মবিশ্বাসের একটু কমতি দেখা হয়েছিল। সেটা কাটিয়ে উঠতে আসলে খুব রিগোরাস প্রস্তুতির একটা ব্যাপার আছে, বাট তাছাড়াও মানে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক নট হার্ড যেটা বলা হয়। আপনি প্রস্তুতিটা যেটা নেবেন আপনার একটা প্ল্যান থাকতে হবে বা আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে এই জিনিসগুলোতে আপনি একটু স্ট্রং, এই জিনিসগুলোতে আপনি একটু উইক, সো যেগুলোতে আপনার একটু দুর্বলতা আছে আপনি সেটাতে নিজেকে আরও ইমপ্রুভ করবেন, যেটাতে আপনার স্ট্রেংথ সেটাকে আপনি আরও বেটার করতে পারবেন কিনা, কিংবা সেই স্ট্রেংথটাকে ইউজ করে আপনি কীভাবে উইকনেসটাকে কাটিয়ে উঠতে পারেন, এই বিষয়টার দিকে আসলে নজর রাখতে হবে, কেননা স্ট্র্যাটেজি একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, আপনি পরীক্ষার হলে কি কি কৌশল অবলম্বন করে পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষার হলের কৌশল খুবই স্পেসিফিক ভাবে বলতে গেলে আসলে আইবিএর ভর্তি পরীক্ষার তিনটা পার্ট। একটা পার্ট হচ্ছে ইংলিশ, একটা ম্যাথস এন্ড একটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটিস। অ্যানালিটিক্যাল এবিলিটিস হচ্ছে ধাঁধা টাইপের প্রশ্ন আর কি, এবং তার আগে ইংলিশ এবং ম্যাথ থাকে। ম্যাথ প্রশ্নের পার্টটা আসলে সবারই সবসময় করতে অনেক টাইম লাগে, যে কারণে সবাই নিজের জন্য একটা ম্যাথের একটা গিভেন অ্যামাউন্ট অফ প্রশ্ন ঠিক করে রাখে যে এই পরিমাণ ম্যাথ প্রশ্ন করে পরে আমি ইংলিশের অ্যানালিটিক্যালে সুইচ করে যতগুলো পারি ততগুলো করব। কিন্তু আমার অ্যাপ্রোচটা ছিল উল্টো। আমি নিশ্চিত ছিলাম যে ইংলিশ এবং অ্যানালিটিক্যালে আমার একটা স্ট্রং জোন রয়েছে, কাজে আমি ইংলিশ এবং অ্যানালিটিক্যালটা সবার আগে শেষ করে ফেলেছিলাম। এবং তারপর দেখেছিলাম যে আমার ম্যাথ যেটা করতে ইউজুয়ালি সবার, এবং দ্যাট ইনক্লুডস মি, সবার এবং আমারও অনেক সময় লাগে, সেই ম্যাথসটা আমি সবার শেষে করেছিলাম এবং যতগুলো পেরেছি ততগুলো করেছি। আচ্ছা, আপনার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো কোনোভাবে, তাহলে আপনার পরবর্তী পরিকল্পনা কি ছিল? পরবর্তী পরিকল্পনা বলতে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমার পরবর্তী পরিকল্পনা ইঞ্জিনিয়ারিং ছিল। তবে সত্যি কথা বলতে আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্পেসিফিকলি আইবিএতেই ছিল। তো আইবিএতে না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটগুলোতে ট্রাই করতাম, এবং বুয়েটের জন্য আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমার শর্ট লিস্টেও নাম এসেছিল, সো আমি দিতে পারতাম। আমি পরীক্ষা দেওয়ার আগের দিন আমার ফলাফল প্রকাশিত হয় দেখে আমি জানতে পারি, তাই আমি আর পরীক্ষাটা দিতে যাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার প্রথম থেকে ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, স্পেসিফিকলি আইবিএতে ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বলবো যে ভাইয়া, যারা আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, নতুন প্রজন্মের শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এটা জাস্ট আইবিএর জন্য না, এটা ইন জেনারেল যেকোনো ভর্তি পরীক্ষার জন্য বা ইন জেনারেল যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে আসলে কনফিডেন্স। কেননা আসলে যদি আপনি দেখেন যারা যারা যোগ্য এবং যারা যারা পায়, এর মধ্যে কিন্তু বিশাল তফাৎ। ধরেন যে কোনো একটা জায়গায় যদি আইবিএতে ফর এক্সাম্পল 120টা সিট 10,000 জন পরীক্ষা দিয়েছিলেন, আমরা যদি এর মধ্যে অর্ধেকও বাদ দিই কিংবা 75%ও বাদ দিই, তাও 2500 মতন স্টুডেন্ট থাকে। এই 2500 স্টুডেন্টের কিন্তু সবারই আইবিএতে পড়ার মতো মিনিমাম যোগ্যতাটা রয়েছে কিংবা মিনিমাম ক্যাপাসিটি রয়েছে। তাদের থেকে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট কিভাবে করবেন, সেটা করতে হবে আপনাকে থ্রু কনফিডেন্স। আপনার নিজের উপর ভরসা রাখতে হবে, এবং পরীক্ষার হলে বলেন কিংবা যেরকম সিচুয়েশনই হোক, আপনার প্রস্তুতির সময় হোক, আপনার পরীক্ষার হলে হোক, কখনোই আপনার বেসিক্যালি নিজের কনফিডেন্স এবং আপনার যে প্ল্যান,
কারণ আপনার প্ল্যানটা আপনি নিজে বানিয়েছেন, আপনার নিজের সক্ষমতা এবং নিজের দুর্বলতা ভেবে। আপনার প্ল্যান আপনার চেয়ে ভালো কেউ আপনাকে বানিয়ে দিতে পারবে না। নিজের সেই প্ল্যানের উপর যে কনফিডেন্স, সেটাই আসলে আপনাকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করে ওই পজিশনে নিয়ে যাবে যে পজিশনে আপনি চান্স পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আশা করছি রায়ান সাদ আল হকের মতো এমন একজন মেধাবী শিক্ষার্থীর পরামর্শ দ্বারা আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি উপকৃত হবে। এমনকি যারা নতুন করে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য ওনার পরামর্শ অনেক বেশি পরিমাণে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। এরকম নতুন নতুন আয়োজন দেখার জন্য চোখ রাখুন দি ডেইলি ক্যাম্পাসে।